আচ্ছা, আগের দিন আমরা যে কাজটা করছিলাম ভাই, সোজা কথা কি আমরা নিকনেমটা এই যে নিকনেম ভেড়া বাবা এটা ইউজ করছিলাম। যার নিকনেম নাই তাকে বলছিল কি যে ভাই তুমি চাইলে নিকনেম কি করতে পারো, এড করতে পারো। এই যে ইউ ক্যান এড নিকনেম। ঠিক আছে? এখন এড নিকনেম আমি বলছি, কিন্তু কথা হচ্ছে এড নিকনেমের তো আমি ব্রাউজার থেকে কোনো অপশন বানাইনি। ঠিক আছে? ব্রাউজার থেকে এড নিকনেমের আমি কোনো অপশন বানাইনি। তো বানাই ফেলি, একটা ফর্ম তৈরি করি এড করতে গেলে। তাহলে ফর্ম ডট মডেল ইউজার মডেল কমা দিয়ে আমি লিখতেছি। কি লেখা যায় ভাই বলেন তো? আমরা মডেলে চলে যাই। কমা দিয়ে কি লিখবো? নিকনেম মডেল। ঠিক আছে? তাহলে আমি নিকনেম মডেল দিয়ে দিলাম। দেখেন এই যে এখানে যে মন খারাপ করছিল, মন ঠিক হয়ে গেল। ওকে ভাই? এটুক ঠিক আছে ভাই? আচ্ছা। তাহলে এখন আমি যে কাজটা করব, এখানে ক্লাস যেরকম নিছিলাম লগইন ফর্ম, সাইন আপ ফর্ম, এখানে আমি আরেকটা মডেল ফর্ম নিচ্ছি, যেহেতু মডেল থেকেই আসছে মডেল ফর্ম। তাহলে আমার কি হচ্ছে নিকনেম মডেল ফর্ম। ঠিক আছে? ফর্ম ডট মডেল ফর্ম, মডেলের নাম নিকনেম মডেল। ফিল্ড, ঠিক আছে? ফিল্ড, ফিল্ডটা আমার কি হবে নিকনেমের জন্য? নিকনেমের জন্য বাবা আমি একটাই ফিল্ড রাখবো। কয়টা ফিল্ড রাখবো? একটাই ফিল্ড রাখবো। কারণ কি? সিম্পল, আপনি দেখেন আমি ইসে চলে যাই, মডেলে চলে যাই। মডেলে ফিল্ড আছে কয়টা? একটা, দুইটা। ঠিক আছে? কয়টা ফিল্ড আছে? দুইটা। কিন্তু কথা হচ্ছে ইউজারটা তো অটো পাবে, ইউজারটা তো অটো পাবে, মানে যে লগ ইন করে আছে তার জন্য, তাই না? ইউজারটা অটো পাবে। আচ্ছা, নিকনেম কিন্তু অটো পাবে না, নিকনেম আমাকে দিতে হবে। তাহলে আমার শুধুমাত্র ফিল্ড হিসেবে কি আসবে বাবা? নিকনেম। তাহলে আমি কোটেশন দিলাম, এই যে, ঠিক আছে, নিকনেম। ওকে ভাই? আর কি এখানে কোনো কাজ আছে? একটাই ফিল্ড। চলে যাব আমরা কোথায়? ভিউতে। বাবা ভিউতে গিয়েও একটি মডেল উল্লেখ করতে হবে, সেটা কি? নিকনেম মডেল। এখন ফরম কি? নিকনেম মডেল ফরম। ঠিক আছে ভাই? আবার নিকনেম মডেল আপনি চাইলে ইউজ নাও করতে পারেন, যেহেতু আমরা ফরমেরই কাজ আমাদের। ঠিক আছে? আবার না, মডেলটা ইউজ করি যদি আবার দরকার পড়ে। তাহলে প্রোফাইল যেরকম হয়েছে, অল্টার শিফট ডাউন এরো। এবার আমরা কি করি বাবা? আমরা নিকনেম নিয়ে নিই। ঠিক আছে? তাহলে অ্যাড নিকনেম, অ্যাড নিকনেম। ঠিক আছে ভাই? নিকনেম কি হবে? অ্যাড হবে। ঠিক আছে? তাহলে আমি এই যে অ্যাড নিকনেম, এটা একটু কপি করি। আমি এই যে এটারে চাচ্ছি যে টাইটেল ইকুয়াল টু অ্যাড নিকনেম, আর এখানে টাইটেল ইকুয়াল টু টাইটেল, মানে একটা ফরম্যাটে লিখলাম জিনিসটা। অল্টার শিফট ডাউন এরো। এবার এই টাইটেলটা আমি বানিয়ে দিচ্ছি ফরম, বা আপনি চাইলে এটারে লিখতে পারেন ফরম ডাটা। যে যেহেতু আমরা এখন ফরম ডাটা লিখি, কেন ডাটা লিখি? যে যেহেতু একটা ফরম নামে একটা ট্যাগ এইচটিএমএল এর আছে, তো আমরা আমাদেরটা নাম একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে? তাহলে ফরম ডাটায় আমার কি আছে? নিকনেম মডেল ফরম। ঠিক আছে? এটা কি আমরা বুঝলাম? তাহলে আমাদের স্বাভাবিকভাবে অ্যাড করতে গেলে যে জিনিসগুলো লাগে ভাই, এগুলো তো আমরা আগেই শিখছি। সাইন আপ করতে গিয়ে বা ইয়া করতে গিয়ে রিকোয়েস্ট ডট মেথড সমান সমান কি ভাই? পোস্ট হয়। তাইলে এই যে আমাদের ফর্ম ডাটা ইকুয়াল টু নিকনেম মডেল ফর্ম রিকোয়েস্ট ডট পোস্ট। তাহলে রিকোয়েস্ট ডট পোস্ট আমরা দুটোটাই কপি করি, রিকোয়েস্টে কপি করলাম, পোস্টে কপি করলাম। আমরা জানি সর্বশেষটা আসবে, তাহলে আমি উইন্ডোজ ভি দিই। সর্বশেষের আমাদের ব্যাপার নাই, রিকোয়েস্ট যেটা লাগতেছে সেটাই নিতে পারতেছে, উইন্ডোজ ভি পোস্ট। ঠিক আছে ভাই? তাহলে ইফ ফরম ডাটা ডট ইজ ভ্যালিড, যদি ফরম ডাটা ভ্যালিড হয় তাহলে আমরা কি করব? ফরম ডাটাকে সেভ করব। ফরম ডাটা ডট সেভ প্যারেন্থেসিস। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা সাইন আপের কাছে চলে যাই। সাইন আপে আমরা ফরমটা সেভ করছিলাম না, কমিট ট্রু। আপনি চাইলে কমিট ট্রু লিখতেও পারেন, চাইলে নাও লিখতে পারেন। কিন্তু এইখানে এখানে কি আমার কমিট ট্রু হবে না ফলস হবে? অবশ্যই ফলস হবে। কেন? এখন ফর্ম ডাটা ডট সেভ, এখানে আমি কমিট ট্রু লিখতে পারি না, কমিট ট্রু লিখতে পারি না। আমার ফরমে আছে কি? নিকনেম। কিন্তু আমার ইউজারটা কিন্তু আমি লিখি নাই। তাহলে ইউজারটা তার পাওয়া লাগবে, হারানো যাবে না। কিভাবে পাওয়া লাগবে? যেন অটো পেয়ে যায়, যেন কি ইউজারটা অটো পেয়ে যায়, যেন ইউজারটা অটো পেয়ে যায়, যেন ইউজারটা অটো পেয়ে যায়। তাহলে ইউজারটা অটো পেতে গেলে আমাকে যে জিনিসটা করতে হবে, আমি এটা একটা ভ্যারিয়েবলে নিয়ে নিব, ফর্ম ডাটা ডট সেভ ভ্যারিয়েবলে নিব।
ভ্যারিয়েবলে নিয়ে এখানে আমি লিখবো কমিট ইকুয়াল টু কি ভাই ফলস, যে আগেই তুমি কমিটেড হয়েও না, আগেই তুমি অঙ্গীকারবদ্ধ হয়েও না, আগেই চুক্তিবদ্ধ হয়েও না। ঠিক আছে, বুঝতে পারছেন ভাই? কিছু কিছু সময় এরকম হয়ে থাকে, কিছু কিছু সময় এরকম হয়ে থাকে, যেরকম ধরেন ফলস না বলছে ডিফল্ট তো ফলসই ধরে নেয়, ট্রু ডিফল্ট ট্রু ধরে নেয়, ডিফল্ট জীবনেও ফলস ধরে নেয় না, ডিফল্ট সবসময় ট্রু ধরে নেয়, ডিফল্ট সবসময় ট্রু ধরে নেয়। এই যে ট্রু লিখি কি জন্য ডিফল্ট হ্যাঁ, আমি এই জন্যই বলছিলাম, আমি যদি এই ট্রুটা নাও লিখতাম কোনো সমস্যা নাই, কিন্তু ফলস যদি না লিখি সমস্যা, ফলস না লিখলে সমস্যা আছে, যাব না। হ্যাঁ, এই জন্য আমরা সবসময় বাংলাদেশে একটি প্রবাদ প্রচলিত আছে যে মৌনতা সম্মতির লক্ষণ। ঠিক আছে, অর্থাৎ আপনি কাউকে বিয়ে করতে চান, সে লজ্জার চোটে কবুল বলতে পারতেছে না, অর্থাৎ সে কবুলই বলেছে। ঠিক আছে, সে মৌনতা মানে সে সম্মতির কি দিয়ে দিছে, লক্ষণ দিয়ে দিছে। তার মানে আমি যখন এটারে ফাঁকা রাখবো, ট্রু লিখবো না, কিছুই লিখবো না, এটা ধরেন এরকম ফাঁকা, ঠিক আছে, দিলাম ফাঁকা, তাইলেও কিন্তু ট্রু, তাইলেও কি ধরে নেবে, বাই ডিফল্ট ট্রু ধরে নেবে। কিন্তু ফলসের বেলায় তো আমাকে বলতে হবে। এখন আপনি কাউকে বিয়ে করতে চান না, আপনি ধরেন কাউকে বিয়ে করতে আপনার পছন্দ আছে, আপনার বাপ মা দেখছে আপনার পছন্দ, ওকে তোমরা যা করো করো, তার মানে আপনি কিন্তু বলেন নাই যে ভাই আমি এর বিয়ে করব, আপনি কইলেন করো তোমরা যেটা করতে চাও, আমার কোনো গার্লফ্রেন্ড নাই গা, করো, রিলেশন নাই কোনো, তোমরা করো। তো এখন যে জিনিসটা হলো, বাপ মা আপনার জন্য দেখলো বা আপনার যারা দেখার তারা দেখলো, ঠিক আছে, আপনার খবর দিল এরকম যে ভাই ঠিক আছে, তো তার মানে কি আপনি যখন মৌনতা থাকলেও তাহলে তার মানে আপনি সম্মতি লক্ষণ ট্রু। তা আপনার যখন সম্মতি নাই, যে না এটা আমি করব না, এটা আমি নিব না, তখন তো আপনাকে ভয়েস রেজ করতে হবে। ঠিক আছে, দোকানদার কি করলো, দোকানদার ধরেন সবসময় আপনাকে সাবান দেয়, আপনি যাই কেনেন তার মধ্যে হয়তো সাবান পেস্ট ব্রাশ এটা মাসে আপনাকে হয়তো দেয়, আপনি বেতন পাইলে এটা কিনেন। তো আপনি দোকানে গেলেন, দোকানদার আপনাকে অটো কি করলো, সাবান পেস্ট ব্রাশ দিল, তারপর বললো ভাই কি লাগবে। ঠিক আছে, তার মানে অটো যেগুলো আপনাকে দিয়ে দিচ্ছে, এখন আপনি যদি বলেন যে ভাই সাবান আমি কালকে একটা কিনে ফেলছি ভাই, বা সাবান আমার অফিস থেকে একটা দিছে কালকে, ওইটা আছে, তোমার সাবানটা লাগতেছে না, তো সাবান যেহেতু আপনার লাগবে না, এই ভয়েসটা আপনি রেজ করছেন কিভাবে, ফলস করে না ট্রু করে, অবশ্যই ফলস করে। তার মানে যখন আপনি না করতেছেন, ফলস মানে তো না, ইংলিশে ইয়েস নো, তারপরে কি কোডিং এ ট্রু ফলস, যখন আপনার না, আমি একটা জিনিস না বলতেছি, তখন তো আমাকে ভয়েস রেজ করতে হবে। আর হ্যাঁ বললে ভয়েস রেজ করলেও চলে, না করলেও। আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, সত্যি বুঝতে পারছি। ক্লাসটা কি হইলো? এবার ডাটা ডট ইউজার, ডাটা ডট ইউজার মানে কি, এই ডাটার মধ্যে যে ইউজারটা আছে, ইউজারটা আছে না, ইউজারটা আমি কোত্থেকে পাইলাম, ইউজারটা পাইলাম মডেল থেকে, যে ডাটা ডট ইউজার, সেই ইউজারটা তুমি কোথা থেকে নিবা, বলছি রিকোয়েস্ট ডট ইউজার, মানে যে লগ ইন করে আছে। ঠিক আছে, তারপরে এখন তুমি কি কাজ করবা বাবা, ঠিক আছে, এখন তুমি কি করবা, একটাই তো বাকি ছিল, তাহলে ডাটা ডট সেভ, এখন তুমি সেভ করো। ঠিক আছে, বুঝতে পারলাম? তার মানে বলছি প্রথমেই বাবা তুমি সেভ করো না, আগে ইউজারটাও আসুক, তারপরে তুমি করো। দাওয়াত খেতে গেলে এরকম বলা হয় কি না, যে ভাই আপনার কি মনে আছে যে আমরা আপনার সাথে একটা দাওয়াত খেতে গেছিলাম, তখন রনি ভাই আসতে 2 মিনিট লেট হচ্ছিল। ঠিক আছে, তখন আপনি কি করলেন, আমরা সবাই পৌঁছে গেলেও আমরা কি করিনি, অটোতে উঠে যাইনি, আমরা অটোতে উঠে রনি ভাই আসলো, তারপরে আমরা অটোতে উঠলাম। তার মানে কি একজন বাকি আছে, ইউজার, মডেলের একটা ফিল্ড বাকি আছে, সেটা কি ইউজার, এই ওয়ান টু ওয়ান ফিল্ড বাকি আছে না ইউজার, এটা তো ওয়ান টু ওয়ান ফিল্ড তাই না ভাই, এটার নাম কি ওয়ান টু ওয়ান ফিল্ড, তো এই ফিল্ডটা বাকি আছে তাই না, এই ফিল্ডটা যখন আগমন শুভেচ্ছা স্বাগতম হয়ে গেল, তারপরে গিয়ে সেভ করবো,
অনেক সময় দেখা যায় ২টো বাকি থাকে, অনেক সময় ৩টা বাকি থাকে। তো যেগুলাই বাকি আছে সেগুলারে বাকির কাম ফাঁকি না করে বাকির কামটা মিটাই দিয়ে সেভ করে দিলাম। বুঝতে পারছি ভাই? আমি কিন্তু অনেক কথা বলছি এটার জন্য। তারপরে এবারে কি করব ভাই, মেসেজ ডট সাকসেস। এখানে আসলে ইররের তেমন কোনো ব্যাপার নাই, যখন ইরর আনবো না। রিকোয়েস্ট, ঠিক আছে, তাহলে নিকনেম এডিট, ঠিক আছে, সাকসেসফুলি লিখলে লিখতে পারেন, রিটার্ন রিডিরেক্ট। তাহলে নিকনেম যখন অ্যাড হয়ে যাবে ও বেটা আবার প্রোফাইলের কাছেই ফিরে যাবে, ঠিক আছে। এটুকু কি আমরা বুঝতে পারছি ভাই? আর কিছু কি করার দরকার আছে? নাই, আর কিছু করার দরকার। ভিউয়ের কাজ শেষ, এবার কার কাজ? ইউআরএল এ অল্টার শিফট ডাউন অ্যারো। এবার আপনি নিকনেমকে অ্যাড করে দেন বাবা, অ্যাড নিকনেম এপাশে দিলাম, দুই ধারে দিয়ে দেই, দিয়ে দিয়েছি। এবার নিকনেম ডট এইচটিএমএল খুলে ফেলেন, মডেল ভিউ টেমপ্লেট, তাহলে মডেল হয়ে গেল, ভিউ হয়ে গেল, টেমপ্লেট মানে টেমপ্লেট এইচটিএমএল, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এখানে কি লিখতেছি বাবা, এক্সটেন্ড বেজ ডট এইচটিএমএল বল অফ কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। এই তো, আর কিছু আছে ভাই? এইবার আমরা একটা কাজ করব, এইবার আমরা একটা কাজ করব, সেটা হইতেছে, দেখেন ভাই, এখানে লগ আউটের বেলায় লগ ইন রিকোয়ার্ড করছি না, করছি কিনা? এই লগ ইন রিকোয়ার্ডটা আমরা কিসে কিসে দিয়ে দেব? আমরা প্রোফাইলেও দিয়ে দেব, যে প্রোফাইলটা তো তারই থাকবে যার লগ ইন করা আছে, তাই না? নাহলে কার প্রোফাইল দেখতে যাচ্ছি? তাহলে প্রোফাইলকেও দিয়ে দেব, অ্যাড নিকনেমকেও দিয়ে দেব, ঠিক আছে। এই দুইটা তো আমরা দিয়ে দিলাম নাকি ভাই? আচ্ছা, এখন আমাদের কি আনতে হবে ভাই? ফরম আনতে হবে। আমাদের কি আনতে হবে? ফরম আনতে হবে। তাহলে অ্যাড নিকনেম আনতে গেলে, ঠিক আছে, অ্যাড নিকনেম আনতে গেলে আমার প্রথম যে শর্ত, যে নিকনেম থাকলে নিকনেম অ্যাড করার অপশন আমরা দিব না। নিকনেম থাকলে আমরা অপশন দিব না, না থাকলে দিব, ঠিক আছে ভাই? নিকনেম থাকলে আমরা কি দিব না? অপশন দিব না, নিকনেম না থাকলে দিব। তাহলে আচ্ছা, এরপর তো আমার নিকনেম অ্যাড করতে হবে, এরপর তো আমার অনেক কিছু অ্যাড করতে হবে না? তাহলে এইটার জন্য, ঠিক আছে, এইটার জন্য আমি যদি লিখে দেই F2 দিলাম, আগেরটায় দিছিলাম বেস ফরম, ঠিক আছে, এইটাকে আমরা এক টেমপ্লেটে যদি সবকিছুটা ঢুকাই দেই, সমস্যা আছে? তাহলে এইখানে আমি লিখি বেজ ফরম, বলছে বেস ফর্ম অলরেডি আছে, তাহলে আমি আরেকটা হাইপেন দিলাম, লিখলাম নিউ। তাহলে এই বেস ফর্মে যা আছে একই জিনিস এই বেস ফর্মে দিয়ে দিলাম। আচ্ছা, আপনি বলতে পারেন ভাই বেস ফর্ম নিউ তাহলে কেন খুললাম? ঠিক আছে, বেস ফর্ম নিউ তাহলে কেন খুললাম? এটা খুললাম যে এখানে বলতেছে রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড, ঠিক আছে, এবং যদি অথেন্টিকেট থাকে তাহলে তুমি জানাও যে এই লোক অথেন্টিকেট করে আছে। কিন্তু এখানে তো আমার এই নিউতে যারা আসবে, আমি যে নিকনেম, তার তো অথেন্টিকেট থাকাই লাগবে, অথেন্টিকেট না থাকলে তো আর সে নিকনেম ইউজ করতে পারবে না। তো তার জন্য এই এলস এর প্রয়োজনই নাই, ঠিক আছে। ওকে, তার মানে কি শুধু অথেন্টিকেট থাকলেই সে কি করতে পারবে? হ্যাঁ, ঠিক আছে, নিকনেম অ্যাড করতে পারবে। এখন কথা হইতেছে এটার যেহেতু প্রয়োজন নাই, অথেন্টিকেট থাকলেই তো ঢুকতেছে, তাহলে এইটারও প্রয়োজন নাই, এনডি ফেরও কি নাই, প্রয়োজন। আমরা কি বুঝতে পারলাম? সত্যি বুঝতে পারলাম? আচ্ছা, এখন অ্যাড করার বিষয় যেটা, অ্যাড নিকনেম, সেটা আমরা কোথায় দেব? প্রোফাইলে। এই যে ইউ ক্যান অ্যাড নিকনেম, ঠিক আছে, ইউ ক্যান অ্যাড নিকনেম। তাহলে এখানে কি করতে পারি, যে এই যে এই নিকনেমটা যে আছে এটাকে আমি একটি বাটন বানিয়ে দিতে পারি, পারি না ভাই? কিভাবে পারি? আমি এ ট্যাগ নিলাম, ঠিক আছে, লিখলাম ইউআরএল, তারপরে এখানে কি লিখবো বাবা? ও সরি, উইন্ডোজ ভি আছে না আমার অ্যাড নিকনেম, দিয়ে দিলাম, ঠিক আছে ভাই? ওকে, তাহলে ইউ ক্যান অ্যাড নিকনেম।
তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি ইউ ক্যান অ্যাড নিকনেম। ঠিক আছে ভাই? অথবা এই অ্যাড সহ দিয়ে দিতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ইউ ক্যান অ্যাড নিকনেম। তুমি চাইলে কি করতে পারো? নিকনেম অ্যাড করতে পারো। ঠিক আছে? এটা আপনার কাস্টমারের যে কতটুকু কি লাগবে সেটা। ঠিক আছে? তাহলে আমি এখন সবগুলা কাজই করলাম, কিন্তু এখানে একটা কাজ, এই যে বেস ফরম নিউতেই আমি পাঠাচ্ছি। তাহলে আমি এই ভিউতে একটি কাজ করে দেই, অ্যাড নিকনেম ডট এইচটিএমএল না লিখে আমি লিখি কি বেস ফরম নিউ ডট এইচটিএমএল। বুঝতে পারছি ভাই? আর কি কোনো কাজ আছে ভাই বলেন? আছে? আপনি চাইলে এটা রাখতেও পারেন, চাইলে এটা ছাড়তেও পারেন, আপনার ব্যাপার। ঠিক আছে? নিয়ে আমার কোনো প্রবলেম নাই। ওকে। তা আপনি এখানে যাই রিফ্রেশ দেন, দেখেন কোনো কাজ হলো না, কারণ অলরেডি তো নিকনেম আছে। তাহলে এখানে আমি বলছি যদি না থাকে, যদি প্রোফাইলে আমি বলছি যদি না থাকে, তখন তুমি লিঙ্ক দিবা এই যে এলস। যদি ইউজার নিকনেম থাকে তাহলে তো ইউজার নিকনেম সে দেখাই দিবে, আর না থাকলে তাকে অ্যাড করবে। তাহলে না থাকে এরকম কারো কাছে যাই যার অ্যাড করা নাই। হ্যাঁ, তাহলে কে আছে বাবা এরকম? ছোট্ট মাহাদি। ঠিক আছে? তো লগ আউট করি, লগ ইন করি, দিলাম ছোট্ট মাহাদি, দিলাম নট নাও, এখনই সেভ করো না, এখনই সেভ করো না। এই যে ইউ ক্যান অ্যাড নিকনেম দিলেন আপনি, ক্লিক, দেখেন মাহাদির নিকনেম চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মাহাদি ভাইয়ের নিকনেম হচ্ছে মিলন, তাই না? হুম, তাহলে আমরা মিলন কথাটা লিখে দেই। অথবা মাহাদি ভাইয়ের নিকনেম আমরা আরেকটা ব্যবহার করি, সেটা কি ভাই? এখানে ছোট্ট মাহাদি ভাই, তাই না? তাহলে আমরা ইজি বাংলা টাইপিং থেকে জাস্ট ছোট্ট মাহাদি কথাটা কি করি, লিখে ছোট্ট মাহাদি ভাই। তাহলে ওর নিকনেম হচ্ছে ছোট্ট মাহাদি ভাই। তো দিয়ে দিলাম ছোট্ট মাহাদি ভাই অ্যাড নিকনেম। ঠিক আছে? একটু আগে দাঁড়ান, আমরা একটু মাহাদি ভাইয়ের প্রোফাইলটা একটু দেখে নেই। এখানে যাই, রিফ্রেশ করি, মাহাদি ভাইয়ের প্রোফাইলটা দেখেন, ইউ ক্যান অ্যাড নিকনেম। ঠিক আছে? এবার আমরা নিকনেমটা যেই অ্যাড করলাম, দেখেন এখন কিন্তু আর ইউ ক্যান অ্যাড নিকনেম নাই, নিকনেম এসে গেছে ছোট্ট মাহাদি ভাই। এখানে ওই যে ইউ ক্যান অ্যাড নিকনেম, রিফ্রেশ মারি, ছোট্ট মাহাদি ভাই। তার মানে কি অ্যাড হয়ে গেছে, নিকনেমটা কি হয়ে গিয়েছে, সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে? এখন ধরেন যে এখানে লিখতে গিয়ে কোনো কিছু ভুল করলাম, আপডেট করা দরকার হতে পারে। যদি আপডেটের আমরা কি রাখিনি, পজিশন রাখিনি, তা রাখিনি বলে যে রাখতেও পারবো না এরকমটা না। পরের ভিডিওতে নিকনেমকে আপডেট কিভাবে ব্রাউজার থেকে করে বা এডিট কিভাবে করে ভুল হলে বা নিকনেম পাল্টাতে চাইলে সেটা দেখানো হবে। ঠিক আছে? ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। তাহলে কিন্তু আমাদের পরের ভিডিওতে কি করা হচ্ছে, আপডেটের কাজ করা হচ্ছে নিকনেম।